রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে পড়েছেন মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজ কি পরিস্থিতি, তাপমাত্রা কতটা নেমেছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু প্রতি বছরেই কিন্তু শীত নামে আগাম, এবং আজকেও কিন্তু কনকনে ঠান্ডা নেমেছে। গতকালের তুলনায় আজকে 1 ডিগ্রি তাপমাত্রা কমে এসেছে। আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। পাশাপাশি এই এলাকার গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খুব কাতরে রয়েছে এবং খড়কুটা জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি গরম কাপড়ের অভাবে কিন্তু অনেকেই হাট বাজারগুলোতে ভিড় করছেন। আজকে কিন্তু সূর্যের আলো দেখা দিলেও কিন্তু তার তাপ প্রবাহ খুবই কম রয়েছে। এদিকে আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু কনকনে ঠান্ডায় উত্তরের জেলায় লালমনিরহাটে মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হয়নি। পাশাপাশি এই এলাকার মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর শ্রেণীর যারা রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টে দিন পোহাচ্ছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে। সর্বশেষ আমরা যাচ্ছি আরেক সহকর্মীর কাছে পঞ্চগড়ে, সরকার হায়দারের কাছে, সেখানকার শীতের সংবাদ জানতে। রবিউল হাসান, আপনাকে শুভ সকাল। এবং আপনি যেভাবে বলছিলেন লালমনিরহাটের শীতের খবর, এখানেও কিন্তু আজকে এই মৌসুমের, এই শীত মৌসুমের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে সকাল 6টায় যে তথ্য দিয়েছেন, তাতে এই জেলায় তাপমাত্রা বিরাজ করছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। এটা মূলত মাঝারি শৈত্যপ্রবাহের একটি বার্তা দিয়েছে আমাদের আবহাওয়া অফিস। এবং যেটা এখানে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে কিন্তু শীতের তীব্রতাটা বেড়েছে। আমরা বেশ কিছুদিন কিন্তু মৃদু শৈত্যপ্রবাহের মোকাবেলা করেছে পঞ্চগড়ের সাধারণ খেটে খাওয়া মানুষ। এখন কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহের মোকাবেলা করতে হবে তাদের। এবং আবহাওয়া অফিস আমাদের বলছে যে এই শীতের তীব্রতাটা কিন্তু আরো বাড়তে পারে। আজকে কিন্তু কুয়াশা ঘেরা ছিল পঞ্চগড়। গত কয়েকদিন থেকে আমরা কুয়াশা কিন্তু দেখতে পাইনি, কিন্তু আজকে কিন্তু কুয়াশায় আবৃত ছিল সবকিছু। আজকেও কিন্তু আমরা সূর্যের আভাস দেখতে পাচ্ছি, যে সূর্য হয়তো উঠে যাবে এবং রোদের দেখা মিলবে, কিন্তু রোদের খুব একটা উত্তাপ না থাকার কারণে কিন্তু শীতের যে তীব্রতাটা, সেটা কিন্তু অনুভব করতে হচ্ছে এখানকার মানুষকে। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে হাসপাতালগুলোতে গত কয়েকদিনের যে শৈত্যপ্রবাহটা ছিল এবং হিমবায়ুর যে প্রভাবটা ছিল, সেইটার প্রভাবে কিন্তু অনেক মানুষজন অসুস্থ হয়ে পড়ছিল এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ এবং শীতের কাপড় বিতরণ অব্যাহত রেখেছেন। এবং বিভিন্ন যারা সরকারি বেসরকারি সংস্থাগুলো কিন্তু এসে এই জেলায় কিন্তু শীতের কাপড় ছিন্নমূল মানুষদেরকে দিচ্ছেন, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং সাধারণ মানুষ আবহাওয়া অফিস যেটা বলছে যে এই শৈত্যপ্রবাহ কিন্তু আরো কয়েকদিন প্রবাহিত হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহবুব মুর্তজা, একটু জানাবেন রাজশাহীর শীতের সংবাদ। হায়দার, পঞ্চগড়ের মতো তীব্র ঠান্ডায় রাজশাহীর জনজীবনও বিপর্যস্ত। রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আর আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 96%। আর আবহাওয়া অফিস জানিয়েছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আরও শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা পাশাপাশি কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর তীব্র ঠান্ডার ফলে কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত।
সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বের হতেও খুব কষ্ট পাচ্ছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর শ্রমিক রয়েছেন তারা সকালবেলা বের হচ্ছেন অনেক কষ্ট করে। আর এই তীব্র ঠান্ডার ফলে নিম্ন আয়ের মানুষের জন্য যে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি। এর পাশাপাশি হাসপাতালগুলোতেও কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, সেখানে শিশু এবং বৃদ্ধরা সবথেকে বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মর্তুজা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে এবং গতকাল থেকে কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমি যদি বলি, আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, সেটি হচ্ছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু এই তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে আরো কিছুটা কমে গিয়েছে। তো আমি যেটি জানাতে চাই যে আজ সকাল 7টায় কিন্তু চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মিলেছে, তবে তীব্র হাওয়া বইছে, হিমেল হাওয়া বইছে। এই হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, যে কারণে কিন্তু শ্রমজীবী ছিন্নমিল মানুষ যারা, তারা এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে। তো এই অবস্থায় শ্রমজীবীরা যেটি বলছেন যে কনকনে ঠান্ডার কারণে তাদের কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি করতে অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে। অন্যদিকে আমি জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি, জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। জামান, আপনাকে ধন্যবাদ।